বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সূচিপাড়া ডিগ্রি কলেজের শেখ রাসেল ল্যাব থেকে আমি খুদেদা আক্তার, প্রভাষক সমাজকর্ম বিভাগ, সূচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে কতগুলো দরিদ্র আইন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম। 1601 সালে দরিদ্র আইন, 1834 সালে দরিদ্র আইন সংস্কার, 1905 সালে দরিদ্র আইন কমিশন। এই আইনগুলো সম্পর্কে তোমরা পূর্বের ক্লাসগুলোতে অবগত হলা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হলো 1942 সালের বিভারেজ রিপোর্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো দরিদ্র আইনগুলো প্রণয়ন করা হয়েছিল ইংল্যান্ডের দারিদ্রতা নিরসন কল্পে। এভাবে দারিদ্রতা নিরসন কল্পে এবং দরিদ্রদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্যই মূলত পরপর দরিদ্র আইনগুলো প্রণয়ন করা হয়। যেমন 1601 সালে দরিদ্র আইন দরিদ্রদের যাবতীয় তাদের অর্থনৈতিক সমস্যাগুলো মোকাবেলা করে তাদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্যই কিন্তু 1601 সালে দরিদ্র আইন প্রণয়ন করা হয় ভিক্ষাবৃত্তি রোধ কল্পে। পরবর্তীতে দেখা গেল যে 1601 সালের দরিদ্র আইনেও কতগুলো, আমরা যখন এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম তখন আমরা দেখলাম যে এর মধ্যে কতগুলো ত্রুটি বিচ্যুতি রয়েছে, অর্থাৎ এর কতগুলো দুর্বল দিক রয়েছে। সেই দুর্বল দিকগুলো পরিহার করে 1834 সালে আবার দরিদ্র আইন সংস্কার করা হয়। সেই দরিদ্র আইন সংস্কার কল্পেও আমরা সেখানেও দেখেছি, যদিও আইনটা প্রণয়ন করা হয়েছিল দরিদ্রদের ভাগ্য উন্নয়নের জন্য, দারিদ্রতা নিরসন কল্পে, কিন্তু যখন সে আইনটি বাস্তবে প্রয়োগ করা হয় দেখা গেল যে সেখানেও কতগুলো দুর্বল দিক রয়েছে, কতগুলো ত্রুটি বিচ্যুতি রয়েছে, এবং সেই দুর্বল দিকগুলো পরিহার করে আবার গঠন করা হয় 1905 সালে দরিদ্র আইন কমিশন। সেখানেও আমরা দেখলাম যে এই আইনগুলো পরপরে প্রণয়ন করা হয়েছিল কি দরিদ্রদের দারিদ্রতা নিরসন কল্পে, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন কল্পে এবং ভিক্ষাবৃত্তি রোধ কল্পে। কিন্তু দেখা গেল যে ইংল্যান্ডে তখনও এই আইনগুলো পরপর প্রবর্তন করার ফলেও কি হয় নাই, ভিক্ষাবৃত্তি রোধ হয় নাই, দারিদ্রদের ভাগ্য উন্নয়ন হয় নাই। এই প্রেক্ষিতে যখন দেখা গেল যে না, এটি স্থায়ীভাবে সংশোধন করা দরকার, আরো পরিবর্তন করা হয়। আসলে যখনই কোনো আইন প্রণয়ন করা হয় তা জনগণের কল্যাণার্থেই প্রণয়ন করা হয়। যখন এটি বাস্তবে প্রয়োগ করা হয় তখন দেখা যায় যে এই দোষ ত্রুটিগুলো ধরা পড়ে এবং পরবর্তীতে সেগুলো সংশোধন করা হয়। এই ধারাবাহিকতায় প্রণয়ন করা হয়েছিল 1942 সালে বিভারেজ রিপোর্ট। যখন দেখা গেল যে পূর্বে দরিদ্র আইনগুলো কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, পরবর্তীতে স্যার উইলিয়াম বিভারেজকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি দীর্ঘ 18 মাস আলোচনা পর্যালোচনা করে একটি রিপোর্ট প্রণয়ন করেন দারিদ্রতা নিরসন কল্পে, যা এবং এই রিপোর্টটি প্রণয়ন করা হয় 1942 সালে এবং স্যার উইলিয়াম বিভারেজের নেতৃত্বে, যার প্রেক্ষিতে এই রিপোর্টটির নাম করা হয় বিভারেজ রিপোর্ট। 1942 সালের বিভারেজ রিপোর্ট। এটি ইংল্যান্ডের এই আইনকে বলা হয় সামাজিক নিরাপত্তামূলক আইন। এই আইনের মাধ্যমে ইংল্যান্ডের জনজীবন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের, একে তো দরিদ্রতা, তার উপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইংল্যান্ডের জনজীবন যখন বিপন্ন, ঠিক তখনই এই আইনটি প্রণয়ন করে ইংল্যান্ডের জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনা হয়। এজন্য এই বিভারেজ রিপোর্টকে সামাজিক নিরাপত্তামূলক আইনও বলা হয়। স্যার উইলিয়াম বিভারেজ
বুঝতে পেরেছিলেন যে যদি যে কোনো মানুষের দারিদ্র্যের পেছনে 5টি কারণ দায়ী, যদি এই কারণগুলোকে এই 5টি কারণকে দূর করা যায় তাহলে দারিদ্র্য নিরসন করা সম্ভব। এজন্য বিভারিজ রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ দিক হলো পঞ্চদত্ত। স্যার উইলিয়াম বিভারিজ এই প্রত্যেকটা জিনিসের, এই 5টা জিনিসের প্রত্যেকটা জিনিসকেই তিনি এক একটা দত্তের সাথে তুলনা করেছেন। সেই পঞ্চদত্তগুলো হলো, স্যার উইলিয়াম বিভারিজ বলেছিলেন যে যদি একটি জাতিকে উন্নয়ন করতে হয় তাহলে এই 5টা জিনিস কি করতে হবে? রোধ করতে হবে। এই 5টা দত্তকে বাদ দিতে হবে এবং এই 5টা জিনিসের প্রত্যেকটাকেই তিনি এক একটা দত্তের সাথে তুলনা করেছেন। সেই 5টা জিনিস হলো অভাব, অলসতা, অজ্ঞতা, মলিনতা, রোগ। স্যার উইলিয়াম বিভারিজ এই 5টি জিনিসকে তাদের উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছেন এবং প্রত্যেকটাকে এক একটা দত্তের সাথে তুলনা করেছেন। স্যার উইলিয়াম বিভারিজ বলেছিলেন যদি এই 5টি পঞ্চদত্তকে যদি দূর করা যায় তাহলে কি দরিদ্রকে জয় করা সম্ভব হবে। যদি কারো মাঝে অভাব থাকে তাহলে কি অভাব ফিল করে, তাহলে কখনো সে দরিদ্র থেকে লাঘব পেতে পারবে না। অলসতা, যদি কোনো জাতি যদি অলস থাকে অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম যদি না করে, অলসতা যদি থাকে, তাহলে ইংল্যান্ড কেন সারা বিশ্ব বিভিন্ন ধরনের সাহায্যমূলক কর্মসূচি প্রণয়ন করেও কি করা যাবে না? দরিদ্রকে দূর করা যাবে না, জয় করা যাবে না। সেজন্যই তিনি এই প্রত্যেকটাকে পঞ্চদত্ত, এই 5টা জিনিসকে তিনি এক একটা দত্তের সাথে তুলনা করেছেন। স্যার উইলিয়াম বিভারিজের এই বিভারিজ রিপোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এই 5টি এবং এর প্রত্যেকটাকেই তিনি এক একটা দত্তের সাথে তুলনা করেছেন। ওনার ভাষ্য মতে যদি এই 5টা জিনিসকে জয় করা যায় তাহলে কি ওইখান থেকে দারিদ্রতা দূর হবে এবং দরিদ্র আইন এটি সর্বশেষ। তারপরে অজ্ঞতা, যদি কোনো জাতি, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। যদি অজ্ঞতাকে পরিহার করা যায় তাহলে তারা তাদের উন্নয়নের কৌশলগুলো খুব সহজেই তারা জানতে পারবে। তাদের যে পরিমাণ মূলধন থাকে সেই পরিমাণ মূলধনকে তারা সঠিক পথে কাজে লাগিয়ে সেটি দিয়ে তারা বিনিয়োগ করে তাদের আর্থিক সচ্ছলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে। মলিনতা অর্থাৎ অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ, অর্থাৎ যদি কারো পরিবেশ অপরিচ্ছন্ন হয়, নোংরা হয়, তাহলে তাদের মনটাও কি অপরিচ্ছন্ন থাকবে, নোংরা থাকবে, তারা তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে চাইবে না। যার প্রেক্ষিতে তিনি এটিকেও একটি দত্তের সাথে তুলনা করেছেন। রোগ, যদি কারো রোগ বালাই থাকে তাহলে কি হবে? সে জাতি উন্নয়ন করা সম্ভবপর না। এই 5টা জিনিস ওনার রিপোর্টে উল্লেখ করা হয় এবং এই 5টা জিনিসকে যদি জয় করতে পারে তাহলে কি দারিদ্রতা দূর করা সম্ভব হবে। এবং স্যার উইলিয়াম বিভারিজ এই রিপোর্টটি প্রণয়ন করেন বিদায় দীর্ঘ 18 মাস তিনি পর্যালোচনা করে এই বিভারিজ রিপোর্ট পেশ করেন এবং ওনার নাম অনুসারে এই রিপোর্টটির নাম করা হয় বিভারিজ রিপোর্ট এবং এটি 1942 সালে এই রিপোর্টটা প্রণয়ন করা হয়। তারপর এখানে আরেকটা প্রশ্ন হতে পারে পঞ্চদত্ত কি, অর্থাৎ স্যার উইলিয়াম বিভারিজ দারিদ্রতা লাঘবের পেছনে 5টি জিনিসকে দায়ী করেছেন। অভাব, অলসতা, অজ্ঞতা, মলিনতা, রোগ, এই 5টি জিনিসকে উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে তিনি চিহ্নিত করেছেন। বিদায় এই 5টি জিনিসকে বলা হয় কি পঞ্চদত্ত। এর প্রত্যেকটাকেই তিনি এক একটা দত্তের সাথে তুলনা করেছেন। দত্তের সাথে যেমন একজন মানুষের পক্ষে কুলানো সম্ভবপর না,
একজন মানুষের পক্ষে তার সাথে পারা সম্ভবপর না, তদ্রুপ প্রত্যেকটাকেই তিনি এক একটা দত্তের সাথে তুলনা করেছেন। স্যার উইলিয়াম বিভারেজ রিপোর্টে 5টি সুপারিশমালা পেশ করেছেন দারিদ্রতা নিরসনকল্পে। এর একটি হলো সামাজিক বীমা কর্মসূচি প্রণয়ন, অর্থাৎ জনগণের দারিদ্রতা লাঘব করার জন্য সামাজিক বীমা কর্মসূচি প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, যাদের সামাজিক বীমা কর্মসূচি প্রণয়ন করা সম্ভব না তাদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণ করা। তৃতীয়ত, প্রথম শিশুর পর দ্বিতীয় শিশু থেকে প্রত্যেকটি শিশুর জন্যই কি সাপ্তাহিক ভাতার ব্যবস্থা করতে হবে। সমগ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক বেকারত্ব হ্রাসকল্পে কি করতে হবে? সরকারিভাবে কর্মসূচি প্রণয়ন করতে হবে। এই 5টি সুপারিশমালা তিনি পেশ করেন। যদি দারিদ্রতা লাঘব করতে হয় তাহলে এই 5টি জিনিসের উপরে জোর দিতে হবে। সেই 5টি সুপারিশমালা কি কি আমরা আবার একটু জেনে নেই। 1, সামাজিক বীমা কর্মসূচি প্রণয়ন, অর্থাৎ সামাজিক বীমা বলতে আমরা বুঝি যখন কোনো দুর্যোগ হয় তখন সেই দুর্যোগকালীন সময়ে জনগণকে নিরাপত্তা বিধানের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটি হলো সামাজিক বীমা। যাদের জন্য সামাজিক বীমা কর্মসূচি প্রণয়ন করা সম্ভব না তাদেরকে জাতীয় কর্মসূচি প্রণয়ন করতে হবে তাদের জন্য। তৃতীয়ত হলো প্রথম শিশুর পর দ্বিতীয় শিশুর জন্য সাপ্তাহিক ভাতার ব্যবস্থা করা। তৃতীয়ত হলো সমগ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। পঞ্চম, অর্থনৈতিক বিপর্যয়ের সময় ব্যাপক বেকারত্ব রোধকল্পে কি করা? জাতীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তাহলে যে জাতি যত বেশি পরিশ্রমী সেই জাতি তত বেশি উন্নত। এই বিভারেজ রিপোর্টের এই সুপারিশমালাগুলো পেশ করেন তিনি দারিদ্রতা নিরসনকল্পে, এবং এই সুপারিশগুলো যদি সম্পূর্ণরূপে পালন করা হয়, মেনে চলা হয়, বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে কি দারিদ্রতা লাঘব করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে আমাদের কয়েকটা প্রশ্নই আছে। আমরা জ্ঞানমূলক প্রশ্ন যদি আমরা বলতে পারি বিভারেজ রিপোর্ট কত সালে প্রণয়ন করা হয়? 1942 সালে। কে বিভারেজ রিপোর্ট পেশ করেন? স্যার উইলিয়াম বিভারেজ। আরেকটা প্রশ্ন, পঞ্চদত্তগুলো কি কি? অভাব, অলসতা, অজ্ঞতা, মলিনতা, রোগ। পঞ্চদত্ত বলতে কি বুঝো? স্যার উইলিয়াম বিভারেজ। আমি এর উত্তরটা বলে দিচ্ছি। স্যার উইলিয়াম বিভারেজ উন্নয়নের প্রতিবন্ধকতা হিসাবে 5টি জিনিসকে চিহ্নিত করেছেন। সেই 5টি জিনিস হলো অভাব, অলসতা, অজ্ঞতা, মলিনতা, রোগ। এই 5টি জিনিসকেই পঞ্চদত্ত হিসাবে আখ্যায়িত করা হয়। আরেকটা প্রশ্ন থাকতে পারে, বিভারেজ রিপোর্টে কয়টি সুপারিশমালা পেশ করা হয়? বিভারেজ রিপোর্টে 5টি সুপারিশমালা পেশ করা হয়। আরেকটা প্রশ্ন থাকতে পারে যে সুপারিশমালাগুলো কি কি? আমাদের অনুধাবনমূলক প্রশ্নে থাকতে পারে যে বিভারেজ রিপোর্টে সুপারিশমালাগুলো পেশ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অনুধাবনে একটি জ্ঞান লুকায়িত থাকে, আর অনুধাবন যে বিষয়টা থাকে সেটাকে বুঝিয়ে লেখা। তাহলে এখানে একটা জ্ঞান হলো কি, প্রথমে আমরা লিখতে হবে স্যার উইলিয়াম বিভারেজ দারিদ্রতা নিরসনকল্পে 5টি সুপারিশমালা পেশ করেন। কয়টি? 5টি সুপারিশমালা পেশ করেন। এটাই হলো জ্ঞানটা। এখন তুমি ওই সুপারিশমালাগুলো যখন লিখতে পারবা তখনই কি সেটাকে তোমাকে বুঝিয়ে লেখা হবে, অনুধাবন করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিভারেজ রিপোর্ট কি, পঞ্চদত্ত কি, বিভারেজ রিপোর্টের সুপারিশমালাগুলো কি কি। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের সবার মঙ্গল কামনা করে আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।